পশ্চিম সিংহের মুসলমানেরা, এই ভারেল্লা ইউনিয়নের মুসলমানেরা, এই বুড়িচংয়ের মুসলমানেরা, বলেন না একটা ছোট্ট জাররা পরিমাণ প্রাণীরে যদি আমার আল্লাহ চারটা পাথরের মধ্যে খাওয়াইতে পারে, আমগরে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না? وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ পাক বলেন, বান্দারে, আসমানের নিচে জমিনের উপরে যত আছে চতুষ্পদ জন্তু জানোয়ার, আমি আল্লাহর যা বানানো যত মাখলুকাত, এদের সবার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপরেই তো দায়িত্ব। আল্লাহ নিজের উপরে নিজেই দায়িত্ব রাখলেন, কারোর উপরে দেন নাই। আল্লাহ কয় সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, তোর চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে বান্দারে, তুই তো রিজিকটারে কেমনে কেমনে তুই চালাবি, কেমনে ভাগ করবি? মনে রাখবেন, সালফে সালিহিন যারা, ওলিয়ে কামেল যারা, এই সমস্ত মানুষগুলো রিজিকের কেমনে ভাগ করতো শুইনা জানবে বাবা। ভারতের দারুল উলুম দেওবন্দের নাম কি আপনারা শুনেন নাই? শুনছেননি? ভারতের দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের পাশে এক বাজার, ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা, নাম হলো শাহজি আব্দুল্লাহ। উনি ঘাস বিক্রি করে করে ওনার সংসার চালায়। শাহজি আব্দুল্লাহ ঘাস নিয়ে নিয়ে বাজারে যায়। বাজারে যাইতে দেরি, মানুষগুলো লাইনে দাঁড়ায় থাকে ওনার ঘাস নেওয়ার জন্য। কেন রে? ভাই, হালাল ইনকামের প্রভাব। হালাল ইনকাম এমন ভাবে করে, প্রতিদিন ঘাস বিক্রি করে 6 টাকা দরে। কয় টাকা? 6 টাকা দরে বিক্রি করে। যতই কাস্টমার বাড়ুক, জীবনে কোনোদিন দাম বাড়ায় দেয় না। আর আমগো বাজারের দোকানদারেরা একটু কাস্টমারের ভিড় যখন দেখতে পায়, এরপরে যেই টাকা দিয়া ও কিনছে না কেন, হঠাৎ করে শুনতে পেল ঢাকার মধ্যে দাম বেড়ে গেছে, ও গ্রামের বাজারে থেকে কেউ কিনছে তো অল্প টাকা দিয়া, ও কয় যদি অন্য জায়গায় এত লাভ করতে পারে আমি কেন করব না? দেখবেন মাঝে মাঝে পেঁয়াজের বাজারে আগুন দেখা যায়, আলুর বাজারের মধ্যে আগুন দেখা যায়। এমন সিন্ডিকেট লাগাইয়া আমগো ব্যবসায়ীরা মানুষের গলার মধ্যে পাড়া দিয়া এরপরে টাকা নেয়, আসে না না? শাহজি আব্দুল্লাহ কেমন? শাহজি আব্দুল্লাহর এত কাস্টমার, কিন্তু এরপরেও বিক্রি করে মাত্র 6 টাকা। ঘাস নিয়ে বিক্রি করে 6 টাকা। ওই জীবনেও কোনোদিন আমি দাম বাড়াইতে পারি না, আমার ক্রেতার অভাব নাই। লাইনে দাঁড়ায় যায় ক্রেতারা। এবার ঘাস বিক্রি করার জন্য একদিন বাজারে গেল, তার ঘাসও নিয়ে গেল। উনি 6 টাকা পায়, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। জোরে বলেন কয়টা? এই মিয়া, আপনাদের জন্য মেসেজ। কেমনে চলবেন যে দুনিয়ার লাইফে? রিজিক কামায়া সব খায়া লাইবেন, না কিছু রাখবেন, নাকি সব দিয়ে লাইবেন? কি করবেন? দেখেন কি করে ওনারা। শাহজি আব্দুল্লাহ পায় মাত্র 6 টাকা, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। একটা ভাগ পরিবারের মধ্যে ব্যয় করে দেয়, আর একটা ভাগ শাহজি আব্দুল্লাহ দান করে দেয়, আর একটা ভাগ উনি বাড়ির মধ্যে নেয়, সঞ্চয় করে রাখে। ফিউচারে কোনো বিপদের মধ্যে পড়লে টাকা লাগবে, এজন্য সঞ্চয় করে। ভাগ 3টা করলো। আল্লাহর ওই বান্দা তার সময় কাটাইতে লাগলো, দিনাতি ভাগ করতে লাগলো। আবার প্রতি বছর একবার দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজা কেরামদের আইনাও একবার খাওয়ায়। সুবহানাল্লাহ পড়ে না? কামায় কয় টাকা? কয় টাকা? ভাগ করে কয় টাকা? কয়টা? 3টা। একটা ভাগ কি করে? পরিবারে দেয়, পরিবারের কাজে বাজার করে। এরপর আরেকটা ভাগ উনি দান করে, আরেকটা ভাগ সঞ্চয় করে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর।
আল্লাহ পাক বলেন, আমি রবের পরিচয় হলো হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। আল্লাহ তো আমার সেই রব যে আল্লাহ জমিনটাকে নরম করে বান্দার জন্য আল্লাহ বানাইলেন মুলায়ম। আল্লাহ পাক বলেন, জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দার জন্য নরম, এমন মুলায়েম। দালুলান মানে হলো নরম কইরা মুলায়েম কইরা আমি আল্লাহ বান্দার জন্য জমিন বানাইলাম। ফামশু ফি মানাকিবিহা, ও বান্দাই জমিনের দিক দিগন্তে তুমি রিজিকের জন্য ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নাই, যাইতে পারো। জমিনের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পশ্চিম থেকে পূর্ব দিকে যাও, তুমি যেখানে যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ যদি তোমার রিজিক রাখি, ওই জায়গার মধ্যে বান্দা তোমার যাওয়াই লাগবে। এজন্যই তো রিজিকের জন্য বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহের পোলাটা সৌদি আরবের মধ্যে কেন যায়? রিজিকের জন্য ওখানে দৌড়া যায়। বুড়িচংয়ের ছেলেটা থাকবে বুড়িচংয়ে, ও মালয়েশিয়ায় কেন? বুড়িচংয়ের ছেলেও থাকবে বুড়িচংয়ে, ও যুক্তরাষ্ট্রে কেন? রিজিকের তাড়নায় পরে মানুষগুলো এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। আল্লাহ বলেন, রে গোলাম, আমি রব তোর এমন মালিক, জমিনটার আমি আল্লাহ তোমার জন্য এমন মুলায়াম বানাইলাম। এই নরম জমিনের যেই কোনো প্রান্তে দিক দিগন্তে তুমি দূরে যাও, ফামশু ফি মানাকিবিহা, মানকিবুনের জমা হলো মানাকিব। একদিকে না, বিভিন্ন দিকে দিকে বান্দা তুমি বিচরণ করতে পারো। তুমি যাও, ফজরের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ কয় না তুই ঘরের মধ্যে মসজিদের মধ্যে পইরা থাইকা ওখানেই তুমি তাসবিহ জপতে থাকো জোহর পর্যন্ত। আল্লাহ এটা বলেন নাই? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দারে নামাজ তোমার সম্পন্ন যখন, ফজরের নামাজ শেষ করে তুমি বের হয়ে যাও, জীবিকা নির্বাহের জন্য তুমি জমিনের বিভিন্ন প্রান্তে যাও, ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও, সব জায়গায় যাও, যেতে পারো। আল্লাহ কয় না, ও বান্দা তুমি ফজরের নামাজ পড়ে এখানে তুমি বৈশা থাকো। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তুমি নামাজ শেষে বিভিন্ন জায়গায় তোমার জীবিকা নির্বাহের জন্য যাও। ফজর যখন শেষ হয়ে যাবে, এই রিক্সা চালক তুমি রিক্সা নিয়ে বের হয়ে পড়ো, এই সিএনজি ড্রাইভার তুমি সিএনজি নিয়ে বের হয়ে যাও, এই চাকরি করনেওয়ালা তুমি ফজরের নামাজের পরে তোমার চাকরিতে বের হয়ে যাও। আল্লাহ কয়, গোলামেরা আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার সব দিক দিগন্তে তোর জন্য আমি আল্লাহ রিজিক রেখে দিলাম। তুই যেথায় মন চায় সেথায় যাও, ওখান থেকে রিজিকটারে বান্দা তুমি উঠে নাও, গ্রহণ করে নাও। তবে সাবধান, রিজিক অবলম্বন করতে যাইয়া জীবনেও কোনোদিন তুমি হারাম ওয়েতে যাইবা না। কারণ হারাম ওয়েতে গেলে ওই বডিটা হয়ে যাবে, রক্তগুলো হয়ে যাবে অবৈধ রক্ত। আর এই অবৈধ রক্তওয়ালা বডি জীবনেও কোনোদিন রবের জান্নাতে যাবে না। রিজিক হলো দুই প্রকার, এক নম্বরে হালাল, দুই নম্বরে হারাম। রিজিকের পেছনে তুমি দৌড়াইও। আল্লাহ বলছেন তুই ডানে যাও, বামে যাও, দুনিয়ার যে কোনো দিকে যাও, তবে হারাম না হালালের দিকে দৌড়াও। রিজিক দুই প্রকার, বান্দা তুমি হালাল ওয়েতে যাইতে পারলে তোমার জন্যই ফায়দা। কারণ হালাল খাইয়া যদি বডিটারে হালাল বানাইয়া যদি রবের দরবারে একটু আল্লাহরে যদি ডাক দাও, আমার আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও, আল্লাহকে হালাল খাইয়া ডাকতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না।
বান্দার মনের মধ্যে চিন্তা, রব আমার কেন ডাকে সাড়া দেয় না, ও বড় অবাক। এজন্য সব জায়গায় দৌড়াই কয় আল্লাহরে আমি ডাকি, আমার আল্লাহ কেন ডাকে সাড়া দেয় না। কেমনে দিবে? তুমি তো তোমার বডিটারে হারাম বানাইলা, তোমার রক্তটা হারাম। ও বান্দা, তোমার হাত পা সব নাপাক হয়ে গেল। এই নাপাক জিহ্বা, এই নাপাক জবান দিয়ে আমার আল্লাহরে ডাকলে তো আমার আল্লাহ সাড়া দিবেন না। এজন্য রিজিকের বেলায় খুব চিন্তা ভাবনা করে বান্দা যাও। মনে রাখবেন বুড়িচংয়ের মুসলমানেরা, এই পৃথিবীর মধ্যে রিজিকের তাড়নায় পরে ইতিপূর্বেও কোনো বান্দা মরে যান নাই, বর্তমানেও মরে না, ভবিষ্যতেও কোনো বান্দা রিজিকের তাড়নায় পরে মরবে না। ঠিক কিনা? রিজিকের তাড়নায় পরে কেউ মরে না। তাইলে বুড়িচংয়ের মানুষের মনের মধ্যে প্রশ্ন, কমলাপুর রেল স্টেশনের মধ্যে হুজুর যায় দেখেন কত মানুষ না খায়া মারা যায়, তাহলে এরা তো রিজিকের তাড়নায় পরে মারা গেল। আমি বলি না রে বাবা, মুফাসসিরিন কেরামগণ জানায়া দেয়, এই কমলাপুর রেল স্টেশনে না খেয়েও মারা যায়, রিজিকের তাড়নায় পরে মারা যায়। আসলে মূলত এটা অসিলা, এভাবে বান্দা মারা যাবে এটাই তকদিরে ছিল। এই বাইক নিয়ে যুবকেরা দৌড়ায়া যায়, ও জানে আমি যেতে পারবো কক্সেস বাজারে, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ও বাইকও চালায় আরাম মতো, ওর কথা হইলো আমার কন্ট্রোলিং ভালো আছে, আমি 130-এ উঠাইলেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু এমন হয়ে গেল কেন? 14 গ্রামে যাওয়ার পরে হঠাৎ করে বাইকটা ট্রাকের সাথে সংঘর্ষ হইয়া ওই বান্দাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বুড়িচংয়ে ছড়ায় গেল, পশ্চিম সিংহের মাইকে মাইকে এলান হয়ে গেল, জুয়ান পোলাটা মারা গেছে। সবার মুখে মুখে। কেমনে মারা গেল? বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, এটা ওসিলা। ও বান্দা, না খায়া মারা গেছে, এটা ওসিলা। কেমনে মারা গেল? না খায়া মারা গেল, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, এই বান্দা হসপিটালের বেডে মারা গেল, অসুস্থ অবস্থায় মারা গেল, অথবা ঘুমের ঘরে মারা গেল, অথবা আগুনে পড়েও নাই। ওই বান্দা কেন মারা গেল? কই ওসিলা। এই ওসিলা দিয়া তুমি নির্বাচন করতে পারো না ওই বান্দা কেন মারা গেল। ওই ওসিলা দিয়া বলতে পারো না যে এভাবেই সে মারা গেছে, এটাই তার তকদিরের লেখন, এটা মেনে নাও, এটা বলা যাবে না। এই বান্দা তো ওখানে না গেলেও পারত, মূলত বিষয়টা এমন না, ওর মরণ ওই জায়গায় হবে, এজন্য তো তোরা গেল। আল্লাহ কয় মরণ যেই জায়গায় হবে ওই জায়গা বান্দা অটোমেটিক দৌড়ে যাবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, বান্দারে প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে মরণের। ওই সময়টা যখন বান্দার সামনে চলে আসবে, মালাকুল মউত বান্দার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে আর দেরি নাই। যেমন আদম নবীর দরবারে গেল, আদম নবীও দুনিয়ায় বাঁচতে পারলেন না। যেমন গেল মূসা নবীর সামনে, মূসা নবীও নাই। ঈসা নবীর দরবারে গেল, ঈসা নবীও দুনিয়ায় নাই, উপরে চলে গেলেন। শুধু তাই না রে বাবা, এই দুনিয়ার মধ্যে কোনো বান্দাই বাঁচতে পারে না, আল্লাহ উঠে নিয়ে চলে যায়। মালাকুল মউতরে তো আল্লাহ বানাইলেন এই কারণে, আল্লাহ যখন বলবে ওই বান্দার রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো না, সঙ্গে সঙ্গে ওই বান্দার রূহটাকে কবজ করার জন্য মালাকুল মউত তার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। এর মানে খাবারের তাড়নায় পরে মরে, এটা ওসিলা। খাবারের তাড়নায় পরে কোনো বান্দার জীবনেও কোনোদিন মরতে পারে না। কারণ এটাই মনে রাখতে হবে, হায়াত যেখানে নাই ওখানেও নাই। মালাকুল মউত হাজির হয়ে গেছে, রূহটাকে কবজ করে নিতে দেরি করেন নাই। রিজিকের তাড়নায় পরে কেউ মরে না, কেউ মরেনি, এখনো মরে না, কেউ ভবিষ্যতে মরবেও না। আল্লাহ পাক বলেন, রে গুলাম, রিজিক আমি আল্লাহর হাতের মধ্যে জন্যই রেখে দিলাম। আল্লাহ যদি আওয়ামী লীগের হাতের মধ্যে রিজিক দিত, তাহলে আওয়ামী লীগের সময়
বিএনপির সমস্ত লোকেরা না খায়া মরত। আল্লাহ যদি বিএনপির হাতের মধ্যে দিয়ে দিত কয় রিজিকের ব্যবস্থা দিয়ে দিলাম, তাহলে আওয়ামী লীগের সবগুলা না খায়া মইরা যাইত। ডোনাল্ড ট্রাম্পের হাতের মধ্যে যদি আল্লাহ বলতো রিজিক দিয়ে দিলাম, তাহলে জো বাইডেন না খায়া মইরা যাইত। জো বাইডেনের হাতের মধ্যে যদি বলতো আল্লাহ রিজিক দিয়ে দিলাম, এরপরে জো বাইডেনের সময় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হবে না, বলতো দরওয়াজা বন্ধ। এক নেতার হাতের মধ্যে দিলে ওই নেতার ব্যাকগ্রাউন্ডে আরেকজন যে আছে প্রতিপক্ষ, ও আসলে ওই প্রতিপক্ষরে দিত না, কয় রিজিকের দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহ কয় জন্য কারো হাতে দেই নাই, রিজিকের মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমারে কেউ খাওয়ায় না। রিজিকের দরওয়াজা তুমি বন্ধ করেছো। তুমি মনে করতে পারো তোমার দরওয়াজা বন্ধ, এই কারণে মনে হয় আমি না খেয়ে মইরা যাব। জীবনেও না রে বাপ। আল্লাহ যারে খাওয়ায়, দুনিয়ার কোনো বান্দা না খাওয়াইলেও কোনো টেনশন। আল্লাহ তো চোরেরও খাওয়ায়, আল্লাহ ডাকাতেরও খাওয়ায়, আল্লাহ বেঈমানেরও খাওয়ায়, আল্লাহ ইহুদিরে খাওয়ায়, খ্রিস্টানরে খাওয়ায়, বৌদ্ধরে খাওয়ায়। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, আল্লাহ তারেও খাওয়ায়। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তারে খাওয়ায়। ও বান্দা, যেই বান্দা রোজা রাখে না, আল্লাহ তারে খাওয়ায়। আবার যে রাখে, আল্লাহ তারেও খাওয়ায়। আল্লাহ কয় রিজিকের বেলায় তোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। তবে শর্ত হলো তুই রিজিক অন্বেষণ করতে যাইয়া তোর বডির মধ্যে হারাম ঢুকাবি না। কারণ লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম। মদিনাওয়ালা নবী জানিয়ে দিলেন, যেই বডিটা হারাম দ্বারা লালিত পালিত হয়ে গেল, জীবনেও কোনোদিন ওই বডি জান্নাতে যাবে না। এর মানে বুড়িচঙের মুসলমান বুঝতে পারলাম, জানতে পারলাম, আমার বডি যদি হারাম মুক্ত হয়, আর এই রক্ত যদি আমি হালাল বানাইয়া আমার আল্লাহকে যদি ডাকার মতো আমি ডাকতে পারি, আমি ডাকতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি तो मेरा मालिक है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा रज़्ज़ाक़ है। ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ़ारुद दुनूब। এর মানে বুঝা গেল রিজিকের ধারণায় পড়ে কেউ মরে না। হালাল ওয়েতে রিজিক অন্বেষণ করিও বুড়িচঙের মুসলমান। হালাল ওয়েতে তুমি আগাও, হালাল ওয়েতে ইনকাম করে 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 তুমি তোমার পুরা বডি রক্তগুলোরে যদি হালাল বানাইয়া আমার আল্লাহরে যদি ডাকতে পারো, আল্লাহ আমার পুরা বডিটারে আমি হালাল বানাইলাম, যদি এই চিন্তা নিয়ে তুমি আগাইতে পারো, আল্লাহ আমি তো এই চিন্তা নিয়ে ঘুরি, হালাল ওয়েতে ইনকাম যদিও কম হয়, ওই ইনকামের মধ্যে বরকত দিতে পারে আমার আল্লাহ। কিন্তু হারাম টাকা কামাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ঘরের মধ্যে শান্তি নাই, এমন ঘর আছে না নাই? গার্মেন্টসের মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, আছে না নাই? এটা একটা গরিব ঘরের মানুষ, উনি কোন রকম জিন্দেগি চালায়। দেখবেন বউরে বলতে দেরি, গরম পানি করতে দেরি নাই, বউরে বলতে দেরি তুমি বামে যেও না, জীবনেও কোনোদিন স্বামীর কথা অমান্য করে না। ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়, ছেলেগুলো মাদ্রাসায় পড়ে, আলেম হয়, কিন্তু কত ধনীর গুলা তাকায়া দেখছি, ও জীবনেও কোনোদিন মাদ্রাসার মধ্যে কন্টিনিউ করতে পারে নাই, ও চলার পথে ভালো কোনো লাইনে যেতে পারে নাই, ভালো ভালো ডাক্তার হতে পারে নাই, ইঞ্জিনিয়ার হতে পারে নাই। একটা পর্যায়ে বাবায় তার যত কার্যকলাপ আছে দেখা
বাবাই কয় তোরে আমি পড়াশোনাও করাবো না, কি চাস তুই আমায় বল না। কয় আমার একটা বাইক কিনা দাও। এরপরে ও বাইকেরটা কিনলো। কয়েকদিন পরে কয় আমার আইফোনের আপডেট মডেলটা কিনা দাও। এরপরে আইফোনটা লইয়া এবার বাইক নিয়ে ও টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ঘুরে। যদি কেউ বলে তুই কি পাস, কয় আমি TTCM পাস। কয় তোর চুলের এমন কাটিং কেন? কয় আমার বাবা এত বড় টাকাওয়ালা, আমার বাবারে বলছি তুমি আমার একটা বাইক কিনা দাও। এরপরে আমি বাইকের মধ্যে চইরা এখন আমি ফোন নিয়ে মাস্তানি করি। আমার বিন্দু মাত্র পরিমাণ জেনারেল লাইনেও আমার কোনো শিক্ষা নাই, মাদ্রাসার লাইনেও তার কাছে আমি যাই নাই। এটা কেন জানেননি? এটা হলো বাবার হারাম খাবারের প্রভাব। কারণ ও মানুষের মতো মানুষ হয় না কেন? ব্যাকগ্রাউন্ডে হারাম রক্ত, অবৈধ টাকা পয়সা রক্তের কারণে ও মানুষের মতো মানুষ হয় না। মানুষের মতো মানুষ তখনই হবে যখন ইনকাম হয়ে যাবে হালাল। কি হবে? হালাল ইনকাম হবে। এই চিন্তা কেন করেন? রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, চিন্তা নাই। আশরাফুল মাখলুকাত আমরা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের চাইতে আমরা দামি না কম দামি? দামি না কম দামি? আমগো চাইতে দামি কেউ আছে? গরুর চাইতে আমগো দাম বেশি, একটা ওটের চাইতে আমাদের দাম বেশি। এই আমাদের দাম কেমন? আমরা দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয় মানুষের বানানো হলো বড় দুর্বল কইরা। আমি আল্লাহ এর বড় দাঈফ করে বানাইলাম, দুর্বল বানাইলাম। এই মানুষ এত দুর্বল, এরপর আল্লাহ কয় এই মানুষগুলো এত দামি করে বানাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গোলামেরা তোরে বানাইছি এত সুন্দর। আমি আল্লাহ এমন সুন্দর করে গরু বানাই নাই, এত সুন্দর করে ওটো বানাই নাই, এত সুন্দর করে ছাগল বানাই নাই, এত সুন্দর করে মহিষ বানাই নাই, এত সুন্দর করে মাছ বানাই নাই। ও বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম। এত সুন্দর আমার দেহ, এত সুন্দর আমার বডি। এই সুন্দর বডি আল্লাহ বানায়া নিজেই ঘোষণা দিয়ে দিলেন তুই বড় দুর্বল, কিন্তু বানাইলাম বড় সুন্দর করে আমি আল্লাহ। আমি আল্লাহ তোর গঠনটারে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ যদি একটা নদীর মাছের যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, একটা পাখির পেটের মধ্যে যদি আল্লাহ খাবার পৌঁছায় দিতে পারে, একটা গর্তের পিপিলিকাকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, আমাদেরকে আমার আল্লাহ কি খাওয়াইতে পারে না? হযরতে মূসা পয়গম্বর রওয়ানা, একদিন এক জায়গায় যাবে। হঠাৎ মূসা নবী দাঁড়ায় গেলেন। মূসা নবীর মনের মধ্যে চিন্তা চলে আসলো, পরিবারের চিন্তা, রিজিক নিয়ে চিন্তা। আল্লাহ পাক তো মূসা নবীর অন্তরের খবর জানেন। আল্লাহ বললেন নবী মূসা সামনে কি? কয় পাথর, সখর। কি পাথর? সামনে সখর, সামনে পাথর। মূসা নবী হাতের মধ্যে কি? কয়টা লাঠি। ওই লাঠি তো এমন জবরদস্ত লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে ছাড়লে সাপ হয়ে যায়, এমন জবরদস্ত লাঠি। ওই লাঠি দিয়া যদি নদীর মধ্যে আঘাত করে সঙ্গে সঙ্গে রাস্তা হইতে দেরি নাই। এমন এক জবরদস্ত লাঠি আমার হাতে। আল্লাহ কয় মূসা সামনে কি? কয় পাথর। পাথরের মধ্যে জুড়ে মারেন। আপনার হাতের লাঠি দিয়ে জুড়ে পাথরের মধ্যে একটা বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে উনি পাথরের মধ্যে জোরে বাড়ি মারলেন। মারার পরে বড় পাথরটা দুইটা ভাগ হয়ে আর একটা পাথর বের হয়ে গেল। এরপরে আল্লাহ কয় মূসা নবী হবে না, আবার ওই পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারেন। আবার মারলো, ওই পাথরটা ফেটে আর একটা পাথর বের হয়ে গেল।
2টা পাথর বের হইল। এবার আল্লাহ কয় হবে না, আবার ওই পাথরের মধ্যে আপনার লাঠি দিয়ে জোরে বাড়ি মারেন। আবার যখন আঘাত করলো, এরপরে আবার ফেটে আর একটা পাথর বের হয়ে গেল। হযরতে মূসা নবী তাকায়া দেখে ওই পাথরের মধ্যে ছোট্ট একটা জাররা পরিমাণ প্রাণী। ওই জাররা পরিমাণ প্রাণীটা ওই 3-4 পাথরের ভিতরে মুখের মধ্যে খাবার নিয়ে ও একদিক থেকে আর একদিকে যায় আর আমার মাওলার গুণগান গায়। হযরতে মূসা নবী বড় অবাক হয়ে গেলেন। হযরতে মূসা নবী দেখে জাররা পরিমাণ প্রাণী ওখানে কেন? আল্লাহ মূসা নবীর চোখের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিলেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর জাররা কি জানেননি? একটা বালু কণারে যদি আপনি 70টা ভাগ করেন ওটার নাম জাররা। এই আমরা টিনের ঘরের মধ্যে দেখবেন সকালবেলা 7টা-8টা বাজে যখন সূর্য আসলো, সূর্য আলো দেওয়ার পরে এই টিনের উপরে চালের মধ্যে একটা জায়গায় ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে দেখবেন একটা আলোক রশ্মি আপনার রুমের মধ্যে আসে। ওই আলোক রশ্মির মধ্যে দেখবেন ছোট ছোট বালি কণাগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যে যখন সূর্য ডুবে গেল সন্ধ্যার পরে আপনি একটা মোবাইলের লাইট লাগাইলেন, জীবনেও কোনোদিন আপনি ওই আলো দেখবেন, ওই বালিকণা দেখা যাবে না। এর মানে দিনের বেলা ওই সূর্যের আলোতে আলোক রশ্মি যে ছিদ্রের মাধ্যমে আপনার ঘরের মধ্যে আসলো, ওই আলোক রশ্মির মধ্যে দেখবেন বালিকণার অভাব নাই। ওই বালিকণাগুলো জীবনেও কোনোদিন আপনি খালি চোখে দেখতে পারবেন না। ওটাই হলো জাররা। একটা বালুকণারে 70টা ভাগ করার পরে জাররা। হযরতে মূসা নবী বলেন ওই পাথর আমি আঘাত করলাম, এরপরে আবার পাথর, আবার আঘাত করলাম, এরপরে আবার পাথর চলে আসলো। আমি আবার আঘাত করলাম, পাথর বের হয়ে গেল। আমি তাকে দেখি ওই পাথরের ভিতরে একটা প্রাণী দেখা যায়। আর ওই প্রাণীটার মুখের মধ্যে আমি তাকায় দেখলাম ওই প্রাণীটার মুখের মধ্যে আবারও খাবার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আর আমার মাওলার ও গুণগান গায়। মূসা নবী চিন্তা করলেন, আরে ছোট্ট প্রাণী জাররা পরিমাণ ও এনে কেমন? উনি অবাক হয়ে গেলেন। আবার মুখের মধ্যে খাবার দেওয়া যায়, এনে কে খাওয়ায়? সুবহানাল্লাহ পড়ে না? অবাক না? একটা পাথরে বাড়ি মারলেন, বের হলো আর একটা পাথর, আবার মারলেন আর একটা পাথর, আবার মারলেন আর একটা পাথর। ওই পাথরের ভিতরে ছোট্ট প্রাণী, আবার জাররা, এত ছোট প্রাণী ও তার মুখের মধ্যে খাবার নিয়ে একদিক সেদিক যায়, রবের গুণগান গায়। বাপ রে বাপ, আরে তুই এনে আসো কেমনি? এনে থাইকা আবার তোর মুখের মধ্যে তোর রিজিকও দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে না? এই প্রাণী কি কয়? সুবহানা মাইয়ারানি। আল্লাহ পাক মূসা নবীর কান খুলে দিলেন। ওই প্রাণী বলতে লাগলে, যখন আমার আল্লাহর দরবারে বলে আল্লাহ গো সুবহানা মাইয়ারানি, ছোট্ট একটা প্রাণী সে বলতে লাগলো পুত পবিত্র যেই রব আমার, 1টা 2টা পাথর নয় 4টা পাথরের ভিতরে আমার রব আমারে দেখতে পায়। আমার রব এমন মালিক, 1টা নয় 2টো নয় 3টা নয় 4টা পাথরের ভিতরে আমার আল্লাহ আমারে দেখতে পায়। এবার ওই প্রাণীটা আবারও বলে আমার রব আমার এমন আল্লাহ, শুধু আমারে দেখে এমন না, ওয়াসমাউ কালামি, আমার রব আমার কথাগুলো শুনতে পায়, আমি যা বলি আমার আল্লাহ শুনতে পায়। শুধু তাই না, ওয়ায়ারফু মাকানি, আমি যে জায়গার মধ্যে আছি এই ব্যাপারে আমার আল্লাহর জানা আছে। আমি স্থানের মধ্যে থাকি, এই মাকানের মধ্যে আমার বাসা, এখানে যে আমি আছি এটার সম্পর্কে আমার আল্লাহর জানা আছে। শুধু তাই না, ওয়ারযুকুনি, তিনি আল্লাহই তো আমারে খাওয়ায়, আমার আল্লাহই তো আমারে খাওয়ায়। এরপরে সে জানায়া দেয় ওয়াজকুরুনি, আমি আমার আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিতে দেরি করে না। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ আমারে ভুলে যায় না। আমি আল্লাহরে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়া দেয়। আমার রব আমার এমন মালিক, আমি
সঙ্গে সঙ্গে ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করেন না। আমার রব আমার এমন আল্লাহ, এই রব আমারে পাথরের ভিতরেও দেখতে পাইল, আমার কথাগুলো আমার আল্লাহ শুনতে পাইল। শুধু তাই না রে মূসা, আমি এই জায়গায় থাকি, আমি বড় একা, এই জায়গার মধ্যে রিজিকের ব্যবস্থাও তো আমার আল্লাহ করে। শুধু তাই না রে মূসা, আল্লাহ আমারে স্মরণ করে মাঝে মাঝে। আমার আল্লাহ জীবনে কোনো দিন আমারে ভুইলা যায় নাই। পশ্চিম সিংহের মুসলমানেরা, এই ভারেল্লা ইউনিয়নের মুসলমানেরা, এই বুড়িচংয়ের মুসলমানেরা বলেন না, একটা ছোট্ট জাররা পরিমাণ প্রাণীরে যদি আমার আল্লাহ চারটা পাথরের মধ্যে খাওয়াইতে পারে, আমগরে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আসমানের নিচে জমিনের উপরে যত আছে চতুষ্পদ জন্তু জানোয়ার, আমি আল্লাহর যা বানানো যত মাখলুকাত, এদের সবার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপরেই তো দায়িত্ব। আল্লাহ নিজের উপরে নিজেই দায়িত্ব রাখলেন, কারোর উপরে দেন নাই। আল্লাহ কয় সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, তোর চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে বান্দারে, তুই তো রিজিকটা কেমনে কেমনে তুই চালাবি, কেমনে ভাগ করবি? মনে রাখবেন, সালফে সালিহিন যারা, ওলিয়ে কামেল যারা, এই সমস্ত মানুষগুলো রিজিকের কেমনে ভাগ করতো শুই না জানবে বাবা। ভারতের দারুল উলুম দেওবন্দের নাম কি আপনারা শুনেন নাই? শুনছেননি? ভারতের দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের পাশে এক বাজার, ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা, নাম হলো শাহজি আব্দুল্লাহ। উনি ঘাস বিক্রি করে করে ওনার সংসার চালায়। শাহজি আব্দুল্লাহ ঘাস নিয়ে বাজারে যায়। বাজারে যাইতে দেরি, মানুষগুলো লাইনে দাঁড়ায় থাকে ওনার ঘাস নেওয়ার জন্য। কেন রে? হালাল ইনকামের প্রভাব। হালাল ইনকাম এমন ভাবে করে, প্রতিদিন ঘাস বিক্রি করে 6 টাকা দরে। কয় টাকা? 6 টাকা দরে বিক্রি করে। যতই কাস্টমার বাড়ুক, জীবনে কোনোদিন দাম বাড়ায় দেয় না। আর আমগো বাজারের দোকানদারেরা একটু কাস্টমারের ভিড় যখন দেখতে পায়, এরপরে যেই টাকা দিয়া ও কিনছে না কেন, হঠাৎ করে শুনতে পেল ঢাকার মধ্যে দাম বেড়ে গেছে, ও গ্রামের বাজারে থেকে কেউ কিনছে তো অল্প টাকা দিয়া, ও কয় যদি অন্য জায়গায় এত লাভ করতে পারে আমি কেন করব না? দেখবেন মাঝে মাঝে পেঁয়াজের বাজারে আগুন দেখা যায়, আলুর বাজারের মধ্যে আগুন দেখা যায়। এমন সিন্ডিকেট লাগাইয়া আমগো ব্যবসায়ীরা মানুষের গলার মধ্যে পাড়া দিয়া এরপরে টাকা নেয়, আসে না না? শাহজি আব্দুল্লাহ কেমন? শাহজি আব্দুল্লাহর এত কাস্টমার, কিন্তু এরপরেও বিক্রি করে মাত্র 6 টাকা। ঘাস নিয়ে বিক্রি করে 6 টাকা। ওই জীবনেও কোনো দিন আমি দাম বাড়াইতে পারি না। আমার ক্রেতার অভাব নাই, লাইনে দাঁড়ায় যায় ক্রেতারা। এবার ঘাস বিক্রি করার জন্য একদিন বাজারে গেল, তার ঘাসও নিয়ে গেল। উনি 6 টাকা পায়, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। জোরে বলেন কয়টা? এই মিয়া, আপনাদের জন্য মেসেজ। কেমনে চলবেন যে দুনিয়ার লাইফে? রিজিক কামায়া সব খায়া লাইবেন, না কিছু রাখবেন, নাকি সব দিয়ে লাইবেন? কি করবেন? দেখেন কি করে ওনারা। শাহজি আব্দুল্লাহ পায় মাত্র 6 টাকা, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। একটা ভাগ পরিবারের মধ্যে ব্যয় করে দেয়, আর একটা ভাগ শাহজি আব্দুল্লাহ দান করে দেয়, আর একটা ভাগ উনি বাড়ির মধ্যে নেয়, সঞ্চয় করে রাখে। ফিউচারে কোনো বিপদের মধ্যে পড়লে টাকা লাগবে, এজন্য সঞ্চয় করে। ভাগ 3টা করলো। আল্লাহর ওই বান্দা তার সময় কাটাইতে লাগলো, দিনাতি ভাগ করতে লাগলো। আবার প্রতি বছরে একবার দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজায়ে কেরামদের আইনাও একবার খাওয়ায়। সুবহানাল্লাহ পড়ে না? কামাই কয় টাকা? কয় টাকা? ভাগ করে কয় টাকা? কয়টা? 3টা। একটা ভাগ কি করে? পরিবারে দেয়, পরিবারের কাছে বাজার করে। এরপর আরেকটা ভাগ উনি দান করে, আরেকটা ভাগ সঞ্চয় করে। বুঝলেন? আপনি বেতন পান 15,000,
আপনি 1 মাসে খাইয়া মোটামুটি সব সাবাল দিয়ে লাইছেন আপনি। এর পরের মাসে এমনি কি খাইতাম, কেমনে চলতাম? তো তখন বিপদে পড়ে আপনি যে এখন কি সুদে টেহা আনো, চলতেইব না, খাইতাম পারতেছি না। আপনারা কেডা কইছে আপনি সব খাইয়া লাইতেন? এই মিয়া কেমনে চলবেন দেখেন। শাহজি আব্দুল্লাহ 6 টাকা পাইছে, ভাগ করছে 3টা, 1 ভাগ পরিবারে, আরেক ভাগ দান করে দিছে, আরেক ভাগ সঞ্চয় করছে ফিউচারে চলার জন্য। আবার প্রতি বছরে বছরে একবার দাওয়াত দেয়, দেওবন্দের সমস্ত আসাতিজা কেরামদের দাওয়াত দিয়া ওনার বাড়ি খাওয়ায়। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, পুরা বছরের মধ্যে দাওয়াত তো আর মানুষ আমাদের কম দেয় না, কিন্তু সবার বাড়িতে দাওয়াত খাইতে মনও চায় না। কিন্তু শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাওয়ার জন্য আমরা পুরা বছরে একবার খাওয়ার পরপরই খালি অপেক্ষায় থাকতাম ওই সুদিন কবে আসবে যেদিন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে। চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জানায়া দেয়, পুরা বছর লাগাইয়া আমরা চিন্তা করতাম আর টেনশন করতাম কবে আসবে সেই সুদিন যেই দিন আমাদের দাওয়াত দিবে আব্দুল্লাহ। কেন পুরো বছর লাগাইয়া কেন ওয়েটিং এ থাকতাম? ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য যখন আমরা যাই, ওনার বাড়িতে দাওয়াত খাইয়া আমাদের বাড়ির মধ্যে আসার পরে টানা 40 দিন পর্যন্ত আমরা নামাজের মজা পাই, আমরা টানা 40 দিন রোজার মজা পাই, আমরা টানা 40 দিন আমলের মজা পাই, তাহাজ্জুদের মজা পাই, ইশরাকের মজা পাই, আউয়াবিনের মজা পাই। আমরা আমল করতে করতে করতেই শুধু মন চায় টানা 40 দিন লাগাইয়া আমরা যতই চেষ্টা করি গুনাহের দিকে যাই না। সগীরা গুনাহ আমাদের দ্বারা হয় না, কবিরা গুনাহ তো বলেও হয় না। এটা কেন হয় জানোনি? এটা হলো শাহজি আব্দুল্লাহর সব ইনকাম হলো হালাল, 1 পয়সার ভিতরে কোনো হারাম নাই। এটা হলো হালাল খাবারের প্রভাব। এবার ইয়াকুব নানুতুবি বলেন, আবার আরেকদিন আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি গেলাম। ওখানে যাওয়ার পরে আমার যখন খাবার দেওয়া হলো আমি খাইলাম না, মাত্র 1 লোকমা খাবার আমি আমার মুখের মধ্যে ঢুকাইলাম, গিলল না। যারা আমার আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহ চায় না এই বান্দা হারাম খাক, আল্লাহ চায় না বান্দার পেটের মধ্যে হারাম যাক। মনে রাখবেন, যেই বান্দা ইচ্ছা করে চায় না আমি হারাম দিকে যাই, আল্লাহ তারে নেয় না। যেই বান্দা চায় না আমি বেনামাজি হই, আল্লাহ বানায় না। যেই বান্দা চায় না আমি সুদি লেনদেন করব না, আল্লাহ তারে সুদের ধারে কাছেও নেয় না। যেই বান্দা বলে আল্লাহ আমারে ঘুষ খাওয়াইও না, আল্লাহ তারে ঘুষের ধারে কাছেও নেয় না। কিন্তু যেই বান্দা বলে আল্লাহ আমারে সুদি লেনদেন করে বড় লোক বানাও, আল্লাহ কয় যা যা তোরে দিয়া দিলাম। যেমন কারুনের সম্পত্তির তো অভাব ছিল না, আল্লাহ কয় মুসা নবী দোয়া করতে দেরি হয়ে গেল, কারুনের সম্পত্তি আমি আল্লাহ দিতে দেরি করি নাই। কারণ আমার আল্লাহর হাতে হলো ভান্ডার, রিজিকের ভান্ডার আমার রবের হাতে। বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। ও বান্দারা, এবার ইয়াকুব নানুতুবি বলেন, আমি খাইতে গেলাম, হঠাৎ করে আমার কেমন জানি লাগলো, মনে হয় খাবারের মধ্যে হারাম লুকায় আছে। ইয়াকুব নানুতুবি কয়, আমি খাবারটা আর আমার ভিতরে ঢুকাইলাম না, আমি সঙ্গে সঙ্গে কুলি করে এই খাবারটা আমি ফালাইয়া দিলাম, ভিতরে আমি ঢুকাইলাম না। ওই লোকটা আমারে বলে, কেন হুজুর আপনি খান না? আমি তার মন খারাপ হবে বলে কিছু বললাম না। আমি বললাম আমার খারাপ লাগে, আমি তোমার বাড়িতে খাইতে রাজি না। আস্তে আস্তে উনি বের হয়ে ওনার বাড়ির দিকে চলে গেল। ও বান্দারা, এই যে ইয়াকুব নানুতুবি রওনা হয়ে চলে গেলেন, উনি বলেন আমি 1 লোকমা খাবার আমার পেটের মধ্যে পর্যন্ত আমি ঢুকাইলাম না, আমার মুখের মধ্যে আমি শুধু নিয়ে নিলাম। কিন্তু এরপরেও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, আমি রোজা রাখার মজা পাই নাই, আমি আমল করার মজা পাই নাই, আমি তাহাজ্জুদ ইশরাক আউয়াবিনের মজা পাই নাই, আমি ভালো কাজের কোনো মজা পাই নাই। এটা কেন জানো নি? হারাম খাবার মুখে নেওয়ার প্রভাব।
তাইলে আমি আব্দুল্লাহর ঘরে খাইছি, ওর ঘরে খাই আর টানা 40 দিন আমি নামাজ পড়ছি, মজা পাইছি। কিন্তু আব্দুল্লাহ ব্যতি রেখে আরেকজনের ঘরে আমি গেছি দাওয়াত খাইতে, ওর খাবারটা মুখে নিতে দেরি, আমি ভিতরে ঢুকাই নাই, কুলি করে ফালাইয়া দিছি। এরপরে ও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, আমলের মজা পাই নাই। এর মানে বোঝা গেল, আপনি হালাল খাইলে নামাজ পড়তে মন চাইবে, আপনি হালাল খাইলে রোজা রাখতে মন চাইবে, আপনি হালাল খাইলে নেক আমল করতে মন চাইবে। কিন্তু হারাম খান, নামাজের মজা পাবেন না। হারাম খেয়ে আল্লাহরে ডাকেন, লাভ নাই তো। 1 নম্বরে তো লাভ নাই, 2 নম্বরে আপনার মন চাইবে না, হুজুর কেন জানি নামাজ পড়তে ভাল লাগে না, দান করতে ভাল লাগে না, হুজুর কেন জানি খালি হারাম হয়েতে বিভিন্ন দিকে যেতে খালি মন চায়। কেন চায়? কারণ হলো আপনার রক্ত তো হারাম হয়ে গেছে। এই হারাম বডি, এই হারাম রক্ত নিয়ে আপনি আল্লাহরে ডাকতে তো মন চাইবে না, ইটস ন্যাচারাল। আল্লাহ আমাদের সবাইকে হারাম ওয়ে থেকে হেফাজত করেন। আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আপনারা ডাক হইতেছেন, কষ্ট পাইতেছেন নাকি? তাহলে চিল্লা এখন তো সুবহানাল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার তোমার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করে নেন। আরো জোরে পড়েন আমিন। রিজিক কে খাওয়ায়? কে খাওয়ায়? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী দুইজনে আশআরী গোত্র নিয়ে রওনা দিছে মদিনায় যাবে। ওদের গোত্রের সমস্ত লোকদেরকে নিয়ে রওনা হয়েছে, নবীর দরবারে যাবে মদিনায়। ইয়েমেন থেকে রওনা যাবে মদিনায়। পথিমধ্যে যাওয়ার পরে আশআরী গোত্রের খাবার শেষ হয়ে গেল। গোত্রের লোকেরা বড় অবাক, কেন খাবার শেষ হয়ে গেল, অবাক হয়ে গেল। আশআরী গোত্রের লোকেরা দৌড়ে গেল দুইজন লিডারের দরবারে। একজনের নাম আবু মালিক আশআরী,
আরেকজনের নাম হলো আবু মুসা আশআরী। দুইজনের দরবারে গিয়া বলে, ও নেতারা, খাবার শেষ, কি করতে পারি বলেন না? খাবার শেষ হয়ে গেল, কি করতে পারি বলেন না? চিন্তা নেই, আল্লাহ তো আছে। আল্লাহ তো আছে জানি, এরপরেও তো মাঝে মাঝে চিন্তা লাগে, কারণ খাবার তো এনে না, একটা উসিলা তো আমাদের যেমনে নাও যেমনে বের করা লাগবে। আবু মুসা আশআরী বলে, একজন প্রতিনিধি বের করে দাও। যেই প্রতিনিধি দৌড়ে মদিনায় চলে যাবে আমার মায়ার নবীর দরবারে। নবীর দরবারে গিয়া বললে, আমার নবী জীবনেও কোনোদিন ফিরাইয়া দিবে না। নবীর দিলটা বড় মায়ার রে, আমার মায়ার নবীর দরবারে গিয়া যদি একবার বলা যায়, আমরা আসার পথে আসতেছিলাম, প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গেল, একটু বলেন না নবী আমরা কি করতে পারি? একবার যদি নবীরে বলা যায়, সবাই ফিরাইয়া দিতে পারে। মদিনাওয়ালা নবী জীবনে কোনোদিন ফিরাইয়া দিতে পারে না। একজন প্রতিনিধি বানাইয়া পাঠিয়ে দিল মদিনায়, দৌড়ে চলে গেল, রওনা হয়ে গেল আমার মায়ার নবীর দরবারে যাবে। দৌড়ে চলে গেল আমার নবীর কাছে, যায় দেখে নবীজি মসজিদে নববীর মধ্যে নাই। নবী হুজরা মুবারাকার মধ্যে মনে হয় নামাজ পড়ে নবী রবের দরবারে কান্নাকাটি করতেছে, মুনাজাত ধরে। আল্লাহর এই বান্দা দরওয়াজায় গিয়া ডাকও দেয় না, করাও নারে না। তাকায় দেখে আর মনে মনে চিন্তা করে আর টেনশন করে আর কানে শুনে আমার মায়ার নবী রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায় দাও, ও আল্লাহ তুমি আমার রিজিক দিয়া দাও। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিক তো তুমি দাও। আমার মায়ার নবী নিজেই রবের দরবারে বলতে লাগলেন, আর ওই আয়াতটাও পড়তে লাগলেন, ওয়ামা মিন দাব্বা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহ, তুমি সারা দুনিয়াতে আমার রিজিক দেনেওয়ালা কেউ নাই, তুমি সারা আমার রাজ্জাক কেউ নাই। নবী নিজে 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 বলতে লাগলো। যে লোকটা দরওয়াজার সামনে দাঁড়ানো, ও মনে মনে চিন্তা করতে লাগলো, নবীর কাছে চাইতে আইলাম, নবীজি চায় কার কাছে? জোরে বলে না, কার কাছে? দরওয়াজার পাশে দাঁড়ায় আবার বুঝুইছে, কি কয়, বুঝে গেছে নবীর কাছে আইছি, নবীরে কমু যে আমগো গোত্রের লোকেরা সব খাওয়ানোর অভাবে মরে গেছে প্রায়, আপনি একটু খাবার দিলে নিয়ে যাবো। তখন দিন নবীজিও আল্লাহর কাছে চায়। যাক, নবী যেহেতু কইছে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, তাহলে আর দরওয়াজায় করা নাই রা, নবীর কাছে গিয়ে আর লাভ নাই, আমরা যাই, আমি যাই না। তাওয়াক্কুল করছে কার উপরে? বলে না, কার উপরে? উনি গেছে গা। এদিকে ওনাকে দেখে তো ওনার আশআরী গোত্রের সমস্ত লোকেরা অবাক হয়ে গেছে। আরে মনে হয় কি জানি খাবার লয়ে আইতাছে রে, নবী দিয়ে দিছে, নবীর কাছে বলছে, নবী ফিরে দেয় নাই, নিয়ে আইতাছে। এরা সবাই ওয়েটিং এ আছে যে এটা প্রতিনিধি পাঠাইছি, অবশ্যই নবীর কাছ থেকে খাবার নিয়ে আইতাছে। হ্যাঁ, আসবে, আশআরী গোত্রের ওই জায়গায় ঢুকবে, তাঁবুতে ঢুকার আগেই একজন ব্যক্তি বল ভৈরা খামচা ভর্তি রুটি আর গোশত লইয়া তাঁবুতে ঢুকছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এদিকে ওই আল্লাহর বান্দা মনে মনে রবের দরবারে আবদার জানাইছেন, আল্লাহ গো, তুমি ফিরে দিও না। নবীজির কথা শুই না, আমি নবীর দরবারে বলিও নাই, আমার এলাকার লোকেরা জানে, আমার গোত্রের লোকেরা জানে আমি নবীর কাছে বলছি। ও আল্লাহ, আমি বলি নাই। কেন বলি না? আমি জানি 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 আমার রব জীবনে কোনোদিন ফিরাইয়া দেয় না। নবীজি তোমার দরবারে চাই, আমিও তোমার দরবারে চাই। আল্লাহ গো, আমারে ফিরাইয়া দিও না, আমারে ফিরাইয়া দিও না, আমারে লজ্জা দিও না, আমারে শরম দিও না, লজ্জা দিও না। এটা বইলা উনি যখন রবের দরবারে কান্নাকাটি করতে লাগলো, তাঁবুর ভিতরে ঢুকতে দেরি আর একজন ব্যক্তি খামচা ভর্তি রুটি আর গোশত নিয়ে ঢুকিয়া গেল। এরা সব জানে আমার মদিনাওয়ালা নবী খাবার পাঠাইছে। এদের সবার মনের মধ্যে ধারণা আমাদের প্রতিনিধি গেছে, নবী এই লোকের মাধ্যমে খাবারও পাঠাইয়া দিয়েছে। আশআরী গোত্রের লোকেরা এবার সবাই মন মতো খাইতে লাগলো।
ইচ্ছা মতো রুটি খেতে লাগলো, ইচ্ছা মতো আবার এরা গোশত খেতে লাগলো, রুটি খেতে লাগলো। খাইতে খাইতে সবাই শেষ। একটা পর্যায়ে যখন দেখলো আরো অনেক রুটি বাকি আছে, আরো গোশত বাকি আছে, এবার সবাই চলে গেল আবু মালিক আশআরীর দরবারে যা বলে, ও নেতা সাহেব, মদিনাওয়ালা নবীজি খাবার পাঠাইলো, ওই খাবার তো বাকি রয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল। তাহলে সিদ্ধান্ত নিয়ে নিলাম নবীর দরবারে নবীর খাবার পাঠাইয়া দিব। আর একজন প্রতিনিধির মাধ্যমে খাবারগুলা দিয়া আবু মুসা আশআরী আর আবু মালিক আশআরী রওনা হয়ে গেলেন। মদিনাওয়ালা নবীর দরবারে যায়, আর নবীর দরবারে গিয়া নবীর সামনে দাঁড়ায়, নবী গো, আপনার দরবারে একজন প্রতিনিধি গিয়েছিল, ওই প্রতিনিধি যাইয়া আপনার দরবারে আমগো গোত্রের নাম বইলা যে খাবারের কথা আপনার কাছে আবদার জানাইছে, ওই খাবার তো আপনি মায়া করে পাঠাইয়া দিচ্ছেন। এই খাবার অনেকগুলো অবশিষ্ট রয়ে গেল, বাকি রয়ে গেল। এই খাবারগুলা নিয়া এখন আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আসহাবে সুফফা যারা, আপনি এদেরকে এই খাবারগুলা বিলীন করে দিতে পারেন, বিতরণ করে দেন। আমার মায়ার নবী বলে, ও আবু মুসা, তোমার প্রতিনিধি আমার দরবারে আসেও নাই, আমার দরবারে কিচ্ছু বলেন নাই, আমার দরবারে রিজিকের ব্যাপারে কোনো আবদারও জানান নাই, তুমি কি আবল তাবল কথা আমার দরবারে বলো। প্রতিনিধির ধমক দেয়, এই প্রতিনিধি, তুমি নাকি নবীর দরবার থেকে এই খাবার আনছো? কই, আমি তো একবারও বলি নাই। আমরা সবাই জানি তোমাকে নবীর দরবারে পাঠাইলাম, নবী সব খাবারগুলো দিয়া যুবকেরা দিয়া পাঠাইয়া দিল, এখন তুমি বলো তুমি খাবার আনো নাই, তাহলে খাবার কোত্থেকে আনলা? মদিনাওয়ালা নবী কয়, ও আবু মুসা, এদের বিন্দু মাত্র পরিমাণ তুমি একটা ধমক দিও না, এর ধমক দিও না, হয়তো সে আসছে রে, কিন্তু রবের উপরে তাওয়াক্কুল কইরা আবার সে আগের জায়গায় চইলা গেছে, এর ধমক দিও না, মূলত আমি নবী পাঠাই নাই। এই লোকটা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেও রওনা হয়ে গেল। আমার মাওলা তো এমন রব, একটা চড়ুই পাখির দিকে তাকায় দেখো না, ওই চড়ুই পাখি ঘর থেকে বের হয়ে গেল, সে তার খাঁচা থেকে বের হয়ে রওনা হয়ে গেল, পেটের মধ্যে খাবারও নাই, রওনা হয়ে গেল, দৌড়াইল, ছানাগুলোর রাইখা সব জায়গায় ঘুরে 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 আবার সন্ধ্যাবেলাতে সে যে আবার ঘরের মধ্যে ঢুকলো, তার খাঁচার মধ্যে ঢুকলো, তার বানানো বাসার মধ্যে ঢুকলো, ওখানে তার ছানাগুলোর জন্য খাবার নিয়ে আসলো, তার পেটের মধ্যে কোনো খাবার ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করলেন, আবার তার ছানাদের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করলো। আল্লাহ কয়, আবু মুসা, আমার যে মালিক একটা চড়ুই পাখিরে যদি আমার মালিক খাওয়াইতে পারে, তাহলে আমার আল্লাহ আপনাদের কেন খাওয়াইতে পারবে না? আল্লাহ কেন আপনাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না? একটা চড়ুইরে যে খাওয়ায়, এটা পিপিলিকারে যে আমার আল্লাহ খাওয়ায়, একটা জাররা পরিমাণ প্রাণীরে যে আমার আল্লাহ খাওয়ায়, একটা মাছের যে আল্লাহ খাওয়ায়, একটা প্রাণীর যে আল্লাহ খাওয়ায়, অন্যান্য মাখলুকের যে আল্লাহ খাওয়ায়, আপনাদের যে খাবার জোয়ান পোলা আনছে, ওই জোয়ান পোলা অন্য কেউ না, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার মানব রূপে পাঠাইয়া আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করে ফেলেছে। আল্লাহ পাক করেছে, অন্য কেউ না, আমি না। এই জন্য রিজিকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ কয়, তুমি বিভিন্ন দিক দিগন্তে ঘুরে বেড়াও, তবে বান্দারে এই রিজিকের দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ আমি তোমারে দিলাম, তুমি মাঝে মাঝে আবার ব্যয়ও করা লাগবে, তুমি দানও করা লাগবে। আল্লাহ কয়, বান্দারা আমি আল্লাহ যা দিছি এ থেকে তুমি দান করো, ব্যয় করো, আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয়, তোরে দিছি, তুই আমার রিজিক থেকে ব্যয় করিস। বুড়িচংয়ের মুসলমান আমায় বলেন না, আপনি যেদিন মারা যাবেন আপনার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার টাকা আপনার সঙ্গে যাবে না, আপনার বাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার সুন্দরী নারী আপনার সঙ্গে যাবে না রে বাপ। এই জন্য আল্লাহ যা রিজিক দিলেন তা থেকে মাঝে মাঝে ব্যয় করা লাগবে। এই যে মসজিদের মাহফিল,
প্রতি বছর এখানে মাহফিল হয়। এই মসজিদের 2 তলা কাজ রানিং চলতেছে রে বাবা। আপনার এলাকার মসজিদ মদিনাওয়ালা নবী জানায়া দিছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য আল্লাহর ঘর দুনিয়াতে বানায়, বেশি দিতে পারে না, অল্প দিয়া যেই বান্দা শরীক থাকে, আল্লাহ পাক জান্নাতে এই বান্দার জন্য এর চাইতে সুন্দর একটা বালাখানা বানায়া দিবে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ।